2 বছর একটা ফাইল করে দেবে ইউজিসিতে? হাউ ইট ইজ পসিবল? আমি ডক্টর ওসমান ফারুকের সাথে কাজ করেছিলাম, মাননীয় মন্ত্রী। ম্যাক্সিমাম 72 আওয়ার্স ফাইল থাকতে পারবে। আমি আমার সচিব ওনার সাথে কাজ করছি, কোন ট্যাক্সে 72 আওয়ার্স বেশি ফাইল থাকতে পারবে না। দ্যাটস দ্য রুলস অফ দ্য বিজনেস। ফাইল আটকাবে কেন? হোয়াই ইউজিসি 6% ছিল, 6। আপনি এই 6% করছেন কিনা আমি জানি না। বেশি করেছেন, আবার গোল্ডেন সূর্য তো নিয়ে যাচ্ছেন। Trust, non-profitable, but a huge chunk of money coming in. We don't know where this money goes. Maybe properly spent, may not be. I don't know. But there's a concerned questions, and we must know the answer. The proposed scheme, যেটাকে কোম্পানি রুলে নিয়ে যাওয়া, well, আমরা দেখেছি ইন্টারন্যাশনাল অন্যান্য দেশে রয়েছে, তা আমরা তো সবকিছু চিন্তা করতে পারি নাকি? এই চিন্তাগুলি কাদেরকে নিয়ে করব? আপনাদেরকে নিয়ে করব। এই তো আজকে ভালো প্রেজেন্টেশন দিলেন সবুজ সাহেব, আমার সচিব সাহেব বলে বসলেন যে ইয়েস, প্রাইভেট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ইউজিসি। হি অ্যাড্রেস দ্যাট পয়েন্ট। দিস ইজ এ ভ্যালিড কোশ্চেন। ইজ ইট রাইট? ইটস এ ভ্যালিড কোশ্চেন। স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেশন থাকবে না, তা তো হয় না। তাদের কথা তো আমাদের শুনতে হবে। কিন্তু আবার এটাও বলে দেই যে অ্যাসোসিয়েশনের মাথার চুল বাকিগুলো চলে যাবে। আমি 57 ইউনিভার্সিটি ভিসি প্রভিসিতে যে কি কষ্ট হচ্ছে, কত রাত্র যে অনিদ্র আমি আর আমাদের অ্যাডভাইজার ডক্টর মাহাদি আমিন, আজকে বোধহয় অনিদ্র থাকতে হবে, কারণ পিএম আমাদের এসপিএম আমাদের লাস্ট ডেট দিয়েছেন, আগামীকাল 2টার ভিতরে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ওই ডিসাইডেড আমি এবং মাহাদি আমিন আজকে সারা রাত্র সজাগ থাকবো, সেক্রেটারি সাহেবকে বলে দিয়েছি। আপনাদের মধ্য থেকে রিপ্রেজেন্টেশন নিতে হলে কে যে সারা রাত্র সজাগ থেকে এই লিস্ট করবে তা আমি জানি না। I don't want to try to open a Pandora's box, but indeed we need a representation from you. We realize that. Anyway, আমরা প্রবলেম নিয়েও কথা বলবো না, আর সলিউশন নিয়েও কথা বলবো না। আজকে শুধু শোনার কথা, কিন্তু আমি কেন জানি বলে ফেলছি, বলার কথা না। আমি ইউজিসি চেয়ারম্যান সাহেবকে বললাম কিছু বলার কথা না, শোনার কথা। বলবে ইউজিসি চেয়ারম্যান আমাদের কাছে গিয়ে, আমরা ওনার কথা শুনবো। কিন্তু ইউজিসি যে গল্প শুনলাম এখানে, এটা আমার ধারণাই ছিল না। 2 বছর একটা ফাইল করে দেবে ইউজিসিতে? হাউ ইট ইজ পসিবল? আমি ডক্টর ওসমান ফারুকের সাথে কাজ করেছিলাম, মাননীয় মন্ত্রী। ম্যাক্সিমাম 72 আওয়ার্স ফাইল থাকতে পারবে। আমি আমার সচিব ওনার সাথে কাজ করছি, কোন ট্যাক্সে 72 আওয়ার্স বেশি ফাইল থাকতে পারবে না। দ্যাটস দ্য রুলস অফ দ্য বিজনেস। ফাইল আটকাবে কেন? হোয়াই ইউজিসি? ইউজিসি এত একটা হবে কেন? আই ডোন্ট নো। এখন নিউ বর্ন বেবি নিষ্পাপ, তাকে প্রশ্ন করতে লাভ নাই। আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি মামুন সাহেবকে, কতদিন হলো? কতদিন? 29 দিন। তা আমি কি জন্য প্রশ্ন করতে যাবো ওনাকে যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, 29 দিনের অফিস, তা এই জন্য আমি কোশ্চেন করবো না। কিন্তু আমরা যখন কমপ্লিটলি ইউজিসি মেম্বার দিয়ে দেব এবং কিছুটা সময় দিয়ে, কিছুটা বলতে নট ইয়ার্স, নট মান্থস, আমাদের 180 ডেজের ভিতরে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা আমরা স্যাটিসফাইড করে ফেলবো ইন অল রেসপেক্ট। কারণ আমরা জানি আমরা যদি ডিলে করি তাহলে আমাদের প্রোডাক্ট আমরা পাবো না। ইন দিস কেস আমি মন্ত্রণালয় ডিসিশন নিয়েছি যে আমাদের কাজগুলো খুব তড়িৎ গতিতে করতে হবে। এই সিজনে যদি আমরা একটা বৃক্ষরোপণ করতে পারি, 1 বছর আগেই হয়ে গেল। আর আমরা যদি এই যে প্রজেক্ট করি, প্রজেক্ট বলা হয় 5 ইয়ার্স প্রজেক্ট, তো 5 বছরের মাথায় গিয়ে যে আমার প্রজেক্ট শেষ হয়, তাহলে আমি কি করলাম? আমি কি লেগেসি রেখে গেলাম? I'll ask this question to myself. এই জন্যই আমরা শুরু করতে চেয়েছি তাড়াতাড়ি। প্রাইভেট ইউনিভার্সিটি, ইয়েস, এটা আমাদের জন্য হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের কথা বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্সের কথা বলেন, ফরেন কারেন্সি আর্ন করার কথা বলেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিল্ড করার কথা বলেন। ইয়েস, ইউ ক্যান ডু ইট। আমরা গতকালকে আমি এবং ডক্টর মাহাদি আমিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাদের এখানে আসবো এবং সেই সময় ওনার কাছে বিশেষ আলোচনা করেই আমরা আসছি। তিনিও বলেছেন শুনে নেন
তারপরে সলিউশন দিবেন। তার মানে হি ইজ ওয়েটিং আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি করব। অতএব আজকে আবারও বলছি, বিল কি আবার দিতে হবে ইস্তেক মামা? আমার কি যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, ফিল রিল্যাক্স অ্যান্ড আস্ক এনিথিং, যে আমরা কি জানতে চান বলেন, তা আমরা বলতে চাই বলবো। আর যদি এটাই শেষ হয়, উই আর প্রমিসিং উইথ ইউ যে আমাদের ভিশন বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই উইশ রয়েছে। শুধু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সকলের কথা শুনতে হবে। আমাদের মাইন্ড ওপেন। আপনারা দেখেছেন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কতটা কঠিন পরিশ্রম করছেন। আমি মাঝে মাঝে ভাষায় গিয়ে ভাবি যে আমার ঘুমানোর সময় নেই, আমি একটি মাত্র মন্ত্রণালয়ে কাজ করছি, আর ওনার প্রত্যেকটি মন্ত্রণালয় দেখতে হচ্ছে। এভরিডে হি হ্যাজ প্রোগ্রাম, এভরিডে হি হ্যাজ মিটিং। কেন? উনিও চাচ্ছেন যে কোনোভাবেই হোক এই দেশকে আগামী বাংলাদেশ গড়ার জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আর ওনার ধমনীতে শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন। আমার অফিসে যদি কখনো যান, বাম পাশে বোর্ডে দেখবেন ওনার মন্ত্রিত্ব আয়ুকাল শিক্ষা মন্ত্রণালয় 16 দিন। এই 16 দিনে শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করেছিলেন, আমার মনে হয় না আমি 16 বছর সেই কাজ করতে পারবো। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আর যিনি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সবচেয়ে ভালোবেসেছিলেন এবং শিক্ষায় উন্নয়ন ঘটিয়েছিলেন এবং শিক্ষাকে নিয়ে স্বপ্ন দেখতেন, সেই দেশমাতা বেগম খালেদা জিয়ার রক্ত আমাদের প্রধানমন্ত্রী শিরা উপশিরা। তাহলে বুঝতে পারেন উনি 3টি জিনিসকে সিরিয়াসলি ভালোবাসেন। নাম্বার 1 এডুকেশন, নাম্বার 2 এডুকেশন, নাম্বার 3 এডুকেশন। Although we can have a free ride, let's join together and enjoy our duties and we'll go ahead. আগামীর বাংলাদেশ গড়ব এই আশা ব্যক্ত করে আপনাদের সকল সহযোগিতা। ইয়েস, না ইউজিসি কে আন্ডারমাইন করা যাবে না তো, না ইউজিসি কাজটা করবে। যেমন এর আগে বলা হয়েছে স্যার যে ইউজিসি থেকে কখনো গিয়ে স্টুডেন্টদের সাথে দেখা করে, যেটা সবুজ সাহেব বললেন যে তারা জানতে চায়নি, তারা মোর ব্যুরোক্রেট হয়ে গিয়েছে, তারা তলব করে নিয়ে আসে আপনাদেরকে। 2 বছর যদি লাগে একটা ডিপার্টমেন্টের অনুমতি পেতে, তাহলে এটা হতে পারে না। আমাদের উভয়কে এগোতে হবে, কাজ করতে হবে। আমরা তো মডেল দেখেছি, মালয়েশিয়া তো আপনার চোখের সামনে কিভাবে ডেভেলপ করলো, তা আমরা কেন পারবো না? তাদের যে রিসোর্সফুল কান্ট্রি তো আমরা, কারণ আমাদের যেটা রয়েছে হোল ওয়ার্ল্ড, more than 30 developed nations, more people are dying, less people are taking birth, they are declining the population. The exception Bangladesh, more people are taking birth, less people are dying, population is booming, our young generation is the maximum. So আমাদের তো সুযোগ, তাহলে আমরাই তো করবো, এবং এই সেক্টরটা দিয়েই তো আমরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারি। আমাদের ফরেন কারেন্সিতে এই সেক্টরে সবচেয়ে বেশি আসতে পারে। আমরা তো দেখেছি যে আপনার নর্থ সাউথে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কিভাবে আসছে, মেডিকেল কলেজগুলো কিভাবে আসছে। আমাদের এই যে ভিসার প্রবলেম বললো আই নো দিস ইজ দ্য প্রবলেম, ভিসার প্রবলেম হচ্ছে, আমাকে অনেকে পার্সোনাল টেলিফোন করছে। তো এভরিথিং শুড বি অ্যাড্রেস ইন ওয়ান প্যাকেজ। আজকে এসছি, শুনলাম, তারপর আমরা কমিটি করব, কমিটি করে এগুলি নিয়ে পর্যালোচনা করবো, আমরা রিভিউ করবো 1992 অ্যাক্ট, তারপরে কি কি করতে চেয়েছে, কিভাবে আমাদের আজকের এই মডার্নাইজেশনের সময় আমরা কিভাবে এগোবো। এটার জন্য তো ওই যে আমার একটা শব্দ আছে না, নকল। আমি নকল করব তাদের যারা ভালো করেছে। আমি কি জানি ভালো করেছে, আমি কি দেখিনি আমাদের মতো দেশ মালয়েশিয়া কিভাবে করেছে। সেই নকল করব এই জায়গাটিতে এসে, ওই কপিং আর চিটিং না। ও বলবেন প্রশ্নগুলো, সেগুলি কিন্তু আসলে সামারাইজ আমি বলে ফেলেছি। ধরুন এই ফ্যাশন ইউনিভার্সিটি যেটা রয়েছে বিজিএমইর, সেই ইউনিভার্সিটি হাইজেক হয়ে গিয়েছে। নিয়ম ছিল যখন নতুন কমিটি হবে তারাই ওটা ট্রাস্টি বিওটির মেম্বার হবেন, কিন্তু দেখা গেল প্রিভিয়াস গভর্নমেন্ট ওনারা এইটাকে ট্রাস্টি বোর্ড একদম পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলছে।
ইটস ওয়ান টাইপ অফ হাইজ্যাকিং। এই যে লাস্ট টাইমে আপনার ইউনিভার্সিটি হাইজ্যাক হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি হাইজ্যাক হয়েছে, তো আই মিন হোয়াট টাইপ অফ ক্রাইম ইজ ইট যে ইউনিভার্সিটি হাইজ্যাক হয়ে যায়? তারপর আপনাদের ট্রাস্টি বোর্ডের ভিতরে যে কত রকম ঝামেলা আছে আমাদের কাছে তো আসে, সেই জন্য তো আপনাদের আবার এই দোতলেমেরও প্রয়োজন রয়েছে, আপনাদের জন্য একজন গাইডেন্সের তো প্রয়োজন রয়ে গেছে। এখন যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটি আলাদা করে দিই, গভর্নমেন্টে সেগ্রিগেটেড করে ফেলি, তাহলে ইট ওন্ট ফাংশন প্রপারলি। আমাদের ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তারা হচ্ছে অভিভাবক ইউনিভার্সিটি। 116টা এখন প্রাইভেট আছে, 57টা পাবলিক আছে, এই সবগুলি মিলিয়েই ওনাকে অভিভাবকত্ব করতে হবে। আমরা এই যে বর্তমান সমস্যাগুলো আছে এগুলি নিয়ে আমি বলেছি ওয়ান্স ফর অল আমরা এটা করব, অর্থাৎ আমরা কমিটি করে দেবো আন্ডার হিজ আমব্রেলা। সেখানে আমাদের সব কিছু 1992, 2010, 2025 এবং কারেন্ট ডিমান্ড আপনাদের যেটা রয়েছে সেইটাতে আপনারা বসবেন এবং আমাদের প্রতিনিধিত্ব থাকবে, সেখানে বসে আমরা সর্ট ইট আউট করব। তারপর আমরা ফাইনালি এটা অ্যানাউন্স করবো। দেন আমাদের ডিরেগুলেশনের জন্য আমরা যদি সংসদে যেতে হয় সেখানে আমরা যাব, বাট উইল ডু ইট, কারণ এটা করার প্রয়োজন এসে গিয়েছে। এটা হলো আপনার প্রশ্নের জন্য আমার উত্তর। ধন্যবাদ। ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই, কথা দিয়ে যাচ্ছি। আমি এবং ডক্টর মাহেদী আমিন আমরা দুইজনে আপনাদের এই বিষয়গুলো খুব রিসেন্টলি আবার আপনাদের কাছে আসবো। আমরা কমিটি ফর্ম করে দেব, আমাদের সচিব সাহেব রয়েছেন, আমরা আগামী দিনে অফিসে এগুলি আলোচনা করব এবং কমিটি ফর্ম করব। আপনার ইনস্টিটিউশন আপনি ডেভেলপ করেন, আমরা যদি স্টুডেন্ট আপনাকে প্রপারলি না দিতে পারি, অ্যাটলিস্ট আই ওয়ান্ট টু সি দ্য ওয়েস্টার্ন স্টুডেন্ট, আদার কান্ট্রি স্টুডেন্ট কামস টু ইউর ইনস্টিটিউশন। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অলসো। বাট আপনি যেটা বললেন সেটা তো আমাদের দায়িত্ব, করতেই হবে। লেখাপড়া কোন জায়গায় গিয়েছে তো দেখতে পাচ্ছেন, ইদানিং তো সবকিছুই আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে সবাই তো দেখতে পাচ্ছেন কত ট্রল আমাকে করছে, দেখেননি? যা বলবো তাই টুইস্ট হয়, অসুবিধা নেই, আমরা ফেস করব এবং আমরা এগুলি চেঞ্জ আনবো। না, এটার জন্য গুড নিউজ যেটা, সেটা হলো ইউ হ্যাভ সিন যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি যেইভাবে ক্যাবিনেটগুলো ফর্ম করছেন, এই যে র্যাট ট্যাক্স সিস্টেমগুলো এগুলোকে বাইপাস করে যেন আমরা চলতে পারি, উনি নিজে এটা করছেন। হি ইজ ব্রেকিং এভরিথিং এভরি ডে অ্যান্ড নিউ আইডিয়াস ইজ ইম্পোজিং, ইউ হ্যাভ সিন দ্যাট থিং। তাহলে এটা বিশ্বাস থাকতে হবে যে আমরা এখানে এসছি, আমরা ওই র্যাট ট্যাগের মানে কাজ করে আমরা এখানে আসিনি, আমরা এসছি অন্যভাবে। মানে এই যে আমাদের মডার্ন কনসেপ্ট, এই যে বিজনেস ডে টু ডে ডিল করা, ওগুলি নিয়ে আমরা আসছি। শেষ কথা বললাম না, এটা আমি জানি প্রত্যেকের মনের কথা। আমি যদি ভুল না বলি তাহলে একটু আমাকে আপনারা এই ব্যাপারটা ইশারা করবেন আমি ভুল বলছি কিনা। আমি চাই সিস্টেম, হ্যাঁ বলছি, আমি চাচ্ছি সিস্টেমটাকে যদি আমি ঠিক করতে পারি সেখানে ট্রাস্ট রিবিল্ড হবে। আর ট্রাস্ট সিস্টেম না থাকলে ট্রাস্ট কখনো কাজ করবে না। সো আমি চাচ্ছি, আমরা দুজনে চাচ্ছি কত তাড়াতাড়ি সিস্টেমটাকে এক্সপেডাইট করতে পারি এবং রিবিল্ড করতে পারি, দ্যাট অটোমেটিক্যালি ট্রাস্ট উইল কাম। আপনি দেখেন আমাদের নৈতিকতা শিক্ষা কিভাবে বিবর্জিত হয়েছে আমাদের সমাজে, তো সেই জায়গাতে আমাদের উঠাতে হলে কি করতে হবে? তাহলে এই যে স্টার্ট ফ্রম জিরো, তো সেই জায়গাটা আমার যেতে হবে। আমি মনে করি যে এমন একটা মেকানিজম তৈরি করতে হবে, এই মেকানিজম উইল রিবিল্ড দ্য ট্রাস্ট। আর আপনারা যেটা মনে করছেন ইউজিসি আপনাদেরকে শুধু কি বলে মাতাবুড়ি করবে, বাংলা শব্দ, ইটস নট দ্যাট ট্রু। এটা না, যা হয়েছে হয়েছে, সেটার জন্য ওই 29 দিন বয়সের আমাদের শিশু চেয়ারম্যানকে আঙুল তুলে বলা যাবে না। ধন্যবাদ। না, সেটা আমি অ্যাড্রেস করেছি আগেই, যে কি হচ্ছে এটা তো আমি তো 2001 হতে 2006 ছিলাম। আপনার ইউনিভার্সিটির পারমিশন তো আমিই দিয়েছিলাম, 56 ইউনিভার্সিটির পারমিশন আমিই দিয়েছিলাম। আমরা তখন কিন্তু কোনো র্যাট ট্যাগ করিনি। এই যে উত্তর ইউনিভার্সিটির ভিসি কথা বললো, আমার অফিস স্টাফরা আমাকে বলে অফ দ্য ইউনিভার্সিটি। কেন জানেন?
ওনার ইউনিভার্সিটিটা ইউজিসি ইন্সপেকশন করছিল না, আটকে রেখেছিল। ওনার হাজব্যান্ড তখন ভিসি ছিল, আমাকে কল করে বলল আমার সব কিছু শেষ, কিন্তু কেন আমি পাচ্ছি না। তাই ভাবলাম আমি যাই, নিজেই যাই। তা আমি মিনিস্টার, ইউজিসি যদি কোথাও কোনো রকম ঠিক মতো কাজ না, আই ক্যান গো এভরিওয়্যার, আই এম দ্য চিফ এক্সিকিউটিভ। আমি ওনার ইউনিভার্সিটি চলে গেলাম, গিয়ে দেখলাম সব কিছু দেখে দেখলাম ঠিক আছে। তা আসার সময় উনি অফার করলেন ভাত খেয়ে যান। আমি কিন্তু বাইরে কোথাও খাই না, আমার খাওয়া আমি ক্যারি করি। তো বললো ঠিক আছে, বসবো, খাবো, আমার খাবার আছে। গাড়ি থেকে নিয়ে এসে ওনার এখানে লাঞ্চ করলাম। তো উনি একটা পাবদা মাছ উঠিয়ে দিলেন। তা আমার অফিস বলে যে স্যার আপনারা কিছু খান না, পাবদা তো খেলেন। তো দ্যাটস হাউ ইট ইজ। আই এম শিওর যে ওই সময়ে আমি 4টি ইউনিভার্সিটিকে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, মনে আছে তো আপনার? এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল তখনই শুরু করেছিলাম, এবং আপনি তখন অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রস্তাব দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটিকে কেন আপনি ইনক্লুড করবেন না। তখনই আপনি কিন্তু এই ফোরাম তৈরি করেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশন। আই ডিড নট লাইক দ্যাট টাইম ইউ ডু দ্যাট, বাট ইউ স্টার্টেড। আই রিমেম্বার দ্য পাস্ট। বাট এই যে আমি বিগত দিনগুলো জানি, সেখান থেকে আসছি। আপনার প্রশ্ন তো ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ এটা ব্ল্যান্ডেড করতে হবে। যদি বাইরে কেউ বিজনেস করছে, বিজনেস, আর কেউ যদি বলে যে না আমরা ট্রাস্টে থাকবো, লেটস সিট টুগেদার। নাও আই ডোন্ট ওয়ান্ট টু সে এনি ডিসিশন, এনিথিং। যেমন আমার সাথে জলসিঁড়ি গতকাল এসেছিল, দে ওয়ান্ট টু হ্যাভ এ ক্রস বর্ডার ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে। আমি ইউনিভার্সিটির নামটা নাই বললাম, নিয়ে আসতেছে। তো তারা 15 একর্স ল্যান্ড দিচ্ছে, এবং যেইভাবে তারা এটাকে অ্যাড্রেস করলো, এবং সবকিছু মনে হলো যেন ইয়েস আমরা মনাসের মতো ওই যে মালয়েশিয়া ক্যাম্পাস রয়েছে ওই দিকে যাচ্ছে। আবার তো এমনও তো রয়েছে এই দোতলা তিনতলা ভাড়া নিয়ে রেস্টুরেন্টের উপরে ইউনিভার্সিটি করে ফেলছে। তো এগুলি যা হয়ে গিয়েছে, এগুলিকে রেগুলেট করতে হবে। আমরা তো কোনো জায়গায় তালা দিতে আসি নাই, কাউকে তার ইনভেস্টমেন্টকে ক্ষতিগ্রস্ত করতে আসি নাই। তার ইনভেস্টমেন্ট যেন আরো বাড়ে। এখন আমরা যদি আলোচনার মধ্যে দেখি যে না আপনারা প্রাইভেট সেক্টরে লোন নিলে ব্যাংক্রাপসি হবে না, বা ব্যাংকের টাকা চিট হবে না, এগুলি ব্যাংক বুঝবে। আমরা চাইবো যে আপনারা ফ্লোরিশ করেন, আপনারা সামনের দিকে যান, আমরা আটকানোর জন্য চেষ্টা করব না। মাই ডোর ইজ অলওয়েজ ওপেন ফর বেটার ফিউচার। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, আমার সামনে যারা উপস্থিত আপনারা সকলেই কি বলতে চান সেটা আমি বুঝি, আমাদের সাইলেন্স ল্যাঙ্গুয়েজে আমরা এটা বুঝি। এবং ডক্টর মাহাদি আমিন যে আমাদের অ্যাডভাইজার রয়েছে, সেও আপনার আমার মতো একজন। আমরা সকলেই এই চিন্তাগুলি ধারণ করি। তবে আমাদের দেশে যে গোল্ড মাইন আছে, এইগুলিকে ঠিক মতো তৈরি করার দায়িত্ব আপনাদের। আমাদের প্রচুর অ্যাম্পল, এর চেয়ে বেশি পৃথিবীর কথা নাই। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব, সকলের মাথায় গর্দানে যে একটি ব্রেইন রয়েছে, সকলকে সমানভাবে দিয়েছেন, তাই না? কিন্তু আমরা পারি না কেন? পার স্কোয়ার কিলোমিটারে আমাদের দেশে 1300 পিপল, আর কানাডায় 8 পিপল। তো পার স্কোয়ার কিলোমিটার আমাদের 1300 মস্তিষ্ক রয়েছে। তার মানে কি, উই আর মোর ফার্টাইল দ্যান এনি ল্যান্ড ইন দ্য আর্থ, বিকজ উই আর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এই পপুলেশনকে কনভার্ট করতে হবে। দ্যাট ডিউটি ইজ ইয়োর্স ডিউটি। উই আর জাস্ট হেল্পিং ইউ, nothing more than that. Come up with new ideas. Come to my office and you see how do we cooperate you. Nobody came to me with the new ideas. I'm waiting to see what is your proposal, and then you justify whether we do it or we don't do it, whether we cooperate with you or we don't. So you just come forward and be united and go ahead. আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছি যে তিনি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। তো আমি আশা করি সব প্রশ্নের উত্তর হয়েছে। আবারও বলছি, আমরা কোঅপারেট করব এবং আপনাদের যেই সমস্যা প্রত্যেকটা অ্যাড্রেস করব। আমার কাছে অনেক পেপার এসছে, আজকে আপনাদের এখানটা আমি বসে বসে দেখছিলাম। প্রত্যেকটা আমি অ্যাড্রেস করব না। ইউসি চেয়ারম্যান সাহেব বললেন যে এখন তার অ্যাড্রেস না, পরে আমরা অ্যাড্রেস করব। ওনাকে দেখালাম একটা একটা করে, সকলেই লিখে লিখে পাঠিয়েছে, আপনারাও দিবেন। সবগুলি কম্পাইল করে আপনাদের নিয়ে কমিটি করে আমরা এগুলি সলিউশন দেব। আপনাদের সলিউশন আপনারা দিবেন, আমরা শুধু কোঅপারেট করব। থ্যাংক ইউ সো মাচ।